ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যখন মার্কিন বিশেষ বাহিনীর হাতে ধরা পড়লেন তখন গোটা বিশ্ব তাকিয়েছিল এক ব্যক্তির দিকে, ভ্লাদিমির পুতিন। দক্ষিণ আমেরিকায় যার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ছিল মাদুরো, সেই রাশিয়ার প্রেসিডেন্টই আজ সবচেয়ে বেশি নীরব। প্রশ্ন একটাই, পুতিন কেন চুপ? ভয়, কৌশল নাকি অসহায়তা? লাতিন আমেরিকায় রাশিয়ার সবচেয়ে নির্ভরযোগ্য ও কৌশলগত মিত্র হিসাবে দীর্ঘদিন ধরে বিবেচিত হয়ে আসছে ভেনেজুয়েলা। নিকোলাস মাদুরোকে একাধিকবার বন্ধু রাষ্ট্রপ্রধান এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে আখ্যা দিয়েছেন ভ্লাদিমির পুতিন নিজেই। দুই দেশের মধ্যে ছিল সামরিক সহযোগিতা, জ্বালানি ও তেল চুক্তি, কৌশলগত নিরাপত্তা সমঝোতা। সব মিলিয়ে ভেনেজুয়েলা ছিল রাশিয়ার জন্য দক্ষিণ আমেরিকায় একটি শক্তিশালী ঘাঁটি। কিন্তু সেই মিত্র মাদুরোকে যখন যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযানের মাধ্যমে তুলে নিয়ে যায়, তখন পুতিনের প্রতিক্রিয়া ছিল শূন্যের কোঠায়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে সশস্ত্র আগ্রাসন বললেও পুতিনের পক্ষ থেকে কোনো বিবৃতি নেই, কোনো সামরিক হুঁশিয়ারি নেই, এমনকি কূটনৈতিক প্রতিবাদও নেই। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে পুতিন এখন সরাসরি সংঘাতে যেতে চান না যুক্তরাষ্ট্রের সঙ্গে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যখন আবার বিশ্ব রাজনীতিতে আগ্রাসী ভূমিকায়, তখন পুতিন বেছে নিয়েছেন গা বাঁচানোর নীতি। মাদুরো ইস্যুতে পুতিনকে সবচেয়ে বেশি আতঙ্কিত করেছে একটি বিষয়। মাদুরোর ঘনিষ্ঠ বৃত্ত থেকেই কেউ মার্কিনদের কাছে গোপন তথ্য ফাঁস করেছিল। এই ঘটনাই পুতিনকে বাধ্য করেছে নিজের নিরাপত্তা আরও জোরদার করতে, অভ্যন্তরীণ বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে ভাবতে। কারণ আজ মাদুরো, কাল যে কেউ। বিশ্ব রাজনীতি বলছে আজ যে নীরব, কাল সে নিজেই হতে পারে লক্ষ্যবস্তু। ভেনেজুয়েলা শুধু একটি দেশ নয়, এটি পুতিনের বৈশ্বিক প্রভাবের আরেকটি ফাটল।